বন্ধুগণ, আজকে আপনাকে বলবো হার্ট অ্যাটাক আর অ্যাঞ্জাইনার মধ্যে ফরক কি আছে, ডিফারেন্স কি আছে, তফাৎ কি আছে। আপনি জানেন হার্টের অসুখের মানে কি? হার্ট যে ব্লাড সাপ্লাই পায় সেই টিউবগুলোর ভেতরে চর্বি স্টোর হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে টিউবটা পাতলা হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, কারণ কি চর্বি ওই এরিয়াটাকে কম করতে যাচ্ছে। যতদিন এই 70% ব্লকেজ না হয় ওই টিউবের ভেতরে, যেগুলোকে বলা হয় করোনারি আর্টারিজ, ততদিন কোনো কষ্ট হয় না, পেশেন্ট জানতেই পারে না। যখন ও 70 ক্রস করছে তখন কি হচ্ছে জানেন তো? হার্টের যেটা দরকার 30% তার মধ্যে হাত পড়ছে। আমাদের হার্টের দরকার 3 রকম। যখন হার্টের স্পিড প্রচুর বেড়ে যাবে তখন 30%, একটু বাড়বে তখন 20%, আর বসে থাকলে যখন হার্টের স্পিড 70-60 তখন 10%। তার মানে যেদিন পেশেন্ট বলছে আমাকে হাঁটতে গিয়ে, স্পিড নিতে গিয়ে, সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে আমাকে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, বুকের ব্যথাটা এই হাতে চলে যাচ্ছে, তার মানে ভেবে নিন ওর 70-80 ব্লকেজ হয়ে গিয়েছে। তার মানে হার্টের যেটা মিনিমাম দরকার, যেটা হার্টের দরকার 10-20-30% হাত পড়ছে, তার মানে এটাকে বলা হয় অ্যাঞ্জাইনা, এটাকে বলা হয় ইস্কিমিয়া। মানে এটা বোঝা যাচ্ছে ব্লকেজ এখন 70-80-90% হয়ে গিয়েছে। এখন এটাকে কনফার্ম কি করে করা যেতে পারে? ট্রেডমিল টেস্ট করে। আপনি জানেন ইসিজি লাগিয়ে হাঁটতে হবে, আর যদি হাঁটতে গিয়ে ইসিজিতে চেঞ্জ হয়ে গেল তার মানে এটা যায় না, তার মানে আপনার ব্লকেজ 70-80-90 হয়ে গেছে। আরও রিকনফার্ম করতে চান তাহলে এটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে নিলে বুঝতে পারবেন আপনার ব্লকেজ কোন টিউবে কত আছে। এখন দেখা যায় আরেকটা জিনিস, সেটা হলো হার্ট অ্যাটাক। ও ব্যাপারটা কি? হার্ট অ্যাটাক মানে 100% ব্লক। আপনাকে বলেছিলাম অ্যাঞ্জাইনা মানে 70-80-90 ব্লকেজ, হার্ট অ্যাটাক মানে 100% ব্লকেজ। 100 কি করে হলো? ওই ব্লকেজ যখন বাড়তে থাকে সাডেনলি কি হয়, ব্লকেজের উপরে একটা পর্দা থাকে যেটা ক্র্যাক করে ফেটে যায়। আপনি ধরে রাখুন নোটের তোড়াতে নোট ঢোকাচ্ছিলেন, রাবার ব্যান্ডটা ছিঁড়ে গেল। যখন ব্লকেজ বাড়ছে তার উপরে যে পর্দাটা সেটা টান পড়ে পড়ে একদিন ছিঁড়ে গেল। ছেঁড়ার সঙ্গে সঙ্গে কিছু কেমিক্যাল বেরোয়, তারপরে ক্লটিং কেমিক্যাল বলে সেটাকে, সেই ক্লট করে দিল ব্লাডটাকে আর ব্লকেজটা কনভার্ট হয়ে গেল 100-এ। 100-কে বলা হলো হার্ট অ্যাটাক। 100% ব্লকেজ মানে হার্ট অ্যাটাক। এটাকে আমাদের মেডিকেল ভাষাতে বলা হয় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। 100 হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট 10 সেকেন্ডে বুঝতে পারছে। কি বুঝবে? ওর বসে বসেও ব্লাড সাপ্লাই নেই, তার মানে বসে বসে ব্যথা হচ্ছে, এই হাতে চলে যাচ্ছে, আর ব্যথার সিভিয়ারিটিটা বেড়ে গিয়েছে, আর তার সঙ্গে চোকিং হতে পারে, তার সঙ্গে ভমিটিং হতে পারে। আর এইসব সিমটম যদি বসে বসে হচ্ছে তার মানে এটা হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গিয়েছে। হার্টের একটা অংশ অলরেডি মারা যেতে লেগেছে, আর সে সময় ভীষণ পেন আর ঘাম, পুরো সোয়েটিং হয়ে যায়, তার মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। বন্ধুগণ, এটাকে আবার কনফার্ম কি করে করা যেতে পারে? একটা ট্রপটি টেস্ট, একটা স্লাইড থাকে, তাতে একটা ফোঁটা যদি ব্লাড দেবেন সঙ্গে সঙ্গে বলে দেবে পজিটিভ কি নেগেটিভ। আর একটা ইসিজি করে কনফার্ম করা যেতে পারে। আর পরে যদি জানতে চান তাহলে ইকো করে বোঝা যাবে হার্টের কতটা অংশ মারা গেল। হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্টের পাম্পিংটা কমে যায়, সেটাও ধরা যেতে পারে। তো বন্ধুগণ, দুটোর মধ্যে ক্লিয়ার ডিভিশন আপনার জানা উচিত। হার্ট অ্যাটাক কি, হার্টের অ্যাঞ্জাইনা কি হয়, দুটোর মধ্যে ফরক। একটাতে হার্ট ড্যামেজ হচ্ছে, একটাতে ড্যামেজ হয়নি, কিন্তু ইন্ডিকেট করছে কি আপনি যদি না কেয়ার নেন তাহলে ওটা হার্ট অ্যাটাকে কনভার্ট হতে পারে। বন্ধুগণ, হার্টের সম্বন্ধে অনেক জিনিস জানার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করে আপনাকে বোঝাবো। আপনি আমাদের চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, যত লোককে জানেন তাদেরকে চ্যানেলের সম্বন্ধে বলুন, আর আমাদের ভিডিওটাকে ফরওয়ার্ড করুন। হার্টের সম্বন্ধে যে কোনো কোশ্চেন আপনার মধ্যে থাকলে আপনি ওটা কমেন্টে দিন, আমরা ওর উপরে ভিডিও বানিয়ে আপনাকে দেব। আর মনে রাখবেন, হার্টের অসুখ যাতে না বাড়ে, যাতে রিভার্স হয়, তার জন্য আমরা ট্রেনিং দিই। হার্টের পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করি বিনা বাইপাস সার্জারি, বিনা এনজিওপ্লাস্টি, যেখানে আমরা ওদের ডায়েট চেঞ্জ করে দিই। যতগুলো ফ্যাক্টরে ব্লকেজ তৈরি হয়, যেটাকে বলে রিস্ক ফ্যাক্টর, সেগুলোকে মিনিমাম এনে রেখে দিই, তাতে ওদের হার্ট অ্যাটাকের রিস্কটা একদম কমে যায়। তার সঙ্গে আমরা করি ন্যাচুরাল বাইপাস আর ডিটক্স, এগুলো থেকে হার্টের অসুখটা কমে যায়, আর আগে অপারেশনের দরকার হয় না। আমাদের ইন্ডিয়াতে 140টা সেন্টার আছে, আর 7 লক্ষ পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করেছি সাকসেসফুলি। আমার নাম ডক্টর বিমল ঝাজের। আপনি আমাদের ভিডিও শুনতে থাকবেন আর এটাকে ফরওয়ার্ড করবেন। থ্যাংক ইউ সো মাচ।